হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ইজ পাওয়ার। আজকেও আমরা আবার খেলতে যাচ্ছি স্টিল অ্যান্ড ফ্ল্যাশ 2। তো লাস্ট এপিসোডে আমরা এই ভিলেজটা দখল করছিলাম। তো যারা লাস্ট এপিসোড এখনও দেখে নাই, প্লিজ অবশ্যই লাস্ট এপিসোডটা দেখে নেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিলেজটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো এই ভিলেজটা দখল করার পর আমরা আরও অনেকগুলা অ্যাটাক আর কি আক্রমণ করি ব্যান্ডিটদের সাথে। তো করতে করতে প্রায় এখন আমাদের প্রায় সৈন্য সংখ্যা প্রায় দাঁড়িয়ে গেছে অলরেডি 200-এর কাছে। 200-এর বেশি ছিল। তো ভাবলাম আমরা তো আমাদের তো সেনাবাহিনী অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো যেভাবেই হোক আমাদের এখন একটা কাসেল আর কি দখল করতে হবে। কাসেল মানে যে একটা বড় রাজপ্রাসাদ, ঠিক আছে, যেখানে আর কি রাজারা থাকে, তাদের হিউজ একটা সৈন্যদল থাকে। তো ওটা একটা দরকার, কারণ এই ছোট ছোট ভিলেজে আর কি এত কিছু করা যায় না। আর ওখানে থাকলে আর কি ওই কাসেল একটা জয় করলে ওখান থেকে বিজনেস করা যায়, প্লাস চাষাবাদ করা যায়, অনেক কিছু করা যায়। তো ওখান থেকে অনেক ইনকামও হয়। তো ওটা খুব দরকার। তো ভাবলাম একটা দখল করা যাক। তো চলুন দেখা যাক কীভাবে একটা আর কি রাজপ্রাসাদ দখল করা যায়। আচ্ছা, লোডিং হইতেছে। ওকে। তো প্রথমে আমাদের রাজপ্রাসাদে আক্রমণ করার জন্য আর কি একটা সেজ মেশিন আর কি কিনতে হবে। সেজ মেশিন। তো আমরা এখন যাব একটা সেজ মেশিন কেনার জন্য মার্কেটে যাব প্রথমে। এরপর সেজ ওয়েপন। ওকে, এখান থেকে একটা সেজ এখানে একটা পাইছি ৩৭,০০০। তো বাবা এটাই কিনতে হবে প্রথমে। এটাই দিয়ে আর কি রাজপ্রাসাদ আক্রমণ করতে হয়। তো এটা কিনলাম। তো এখন আমি আমার বাকি যে সেনাবাহিনী আছে, সদস্য, তাদেরকে সব এক করতে নিয়ে নিব আক্রমণ করার জন্য। তো এখন আমি সব আমার সৈন্যদল নিব। তো যাচ্ছি। আচ্ছা, এখানে এখানে মাত্র একটা ব্যান্ডেড পাইলাম। ভাবলাম ওকে একটা আক্রমণ করি। এই যে ব্যান্ডেড ৩৭ দরারে। রেস 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 দৌড়তে দেবো, তাতে তাতে চলো 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 দৌড়তে দেবো। ওকে, ফাইনালি অ্যাটাক। এখন আমরা আক্রমণ করব ব্যান্ডেটদের সাথে আর কি যুদ্ধ করব। লোডিং। ব্যান্ডেটরা কখনই আমাদের সাথে পারবো না, বাট এটা একটু টাফ, কারণ ওদের সাথে এখন ওদের অনেক নাইট আছে এই যুদ্ধে। আর কেউ যে ঘোড়া আর উট নিয়ে আসছে যুদ্ধ করতে। কোথায় ওরা? আচ্ছা, আসতেছে। ওই যে পেছনের সামনে। হুম, আমিও অনেকগুলো নাইট কিনছি। কিনছি, হ্যাঁ, রিক্রুট করছি আর কি। ওকে, দেখি কাউরে। ও, ৩৬ জন। হ্যাঁ, আমার মনে হয় আমাদের দলে এখনো একজন মরে নাই। মেবি ২৩ জন। মার, হেডশট হেডশট মার। এই যে কি সুন্দর আমার সামনে দাঁড়িয়ে আমার প্লেয়ার একটা মারতেছে। ওয়ান এসপি। ওকে। তো খুব সহজেই আমরা জিতে গেলাম এই যুদ্ধটা। আমাদের এখনো একজন আহত হয়নি এই মুহূর্ত। আর একজন বাকি। ওকে, ফাইনালি জিতে গেছি। ওকে, জিতে গেলাম জিতে গেলাম। তো ওদের মারা গেছে ২০ জন, আহত ১৩ জন ছিল। আর কিছু লুট পাইছি, ভালো জিনিস লুট পাইছি। ও, কিছু বন্দি ক্যাপচার করলাম। ব্যান্ডেড ৭ জনের মতো ছিল হয়তো। ওকে, ফাইনালি আমরা আমাদের সব সেনা সদস্য একজোট করছি। এখন আমরা সোনারগাঁও চলে আসি আমাদের এই সোনারগাঁও এই ভিলেজটা দখল করার জন্য। তো আমরা সিজ করতেছি। প্রথমে সিজ হবে, পরে ক্যাম্প ডিপ্লয়মেন্ট হবে, এরপর আর কি বিল্ডিং সেজ ওয়েপন হবে। এর থার্ড অপশনে ফোর্থ স্টেজে আর কি অ্যাটাক। তো আমরা এখন আক্রমণ করবো আক্রমণ করবো। ওকে, ফাইনালি আমরা এখন আক্রমণ করবো। ১৪৭ আর আমাদের গেল ২০১ জন। তো দেখা যাক জিতা যায় কিনা। হুম, লোডিং হইতেছে। ওকে, চলে আসলাম আমরা সোনারগাঁও কাসেলের সামনে। আমার সেনা সদস্য সব প্রস্তুত, আমিও প্রস্তুত। দেখা যাক জিতা যায় কিনা। যেভাবেই হোক, আমাদের যত কম সংখ্যক মানুষ আর কি আহত বা মারা যায় চেষ্টা করব।
ও দেখা যাক এখনো পর্যন্ত কাউকে পাওয়া যায় নাই, এনিমি কাউকে দেখা যায় নাই। তারও হয়তো প্রস্তুত, হ্যাঁ পাইছে একজনকে। ওকে, শুরু করা যাক। অ্যাকশন, মার। এত ড্যামেজ, 12%, 12%। আমার তীর পাল্টাতে হবে, আমার তীরের আর কি ড্যামেজ কমে গেছে। নতুন একটা তীর কিনতে হবে ভালো করে। আমার সামনে ব্যান্ডেজ চলে গেছে। এ ওকে, একটা কিল। ফাইনালি ফার্স্ট কিল আমি করছি। হুম ওকে, আমার বাইরেরও এখন তীর মারা শুরু করছে। এখনো পর্যন্ত আমরা আমাদের একজনও মারা যায়নি, আর এনিমির অলরেডি অনেকজন মারা গেছে। ও ফার্স্ট আহত আমাদের একজন আহত হয়েছে, মারা গেছে, কিছু একটা হবে। ওকে 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 ওকে, 130 চলে আসে, আমাদের গুলো 198 চলে আসছে। এখনো পর্যন্ত ঠিকঠাক চলতেছে। যেভাবেই হোক, মিনিমাম অন্তত 150-150-এর ভিতরে থাকতে হবে। এর বেশি মারা গেলে আবার সমস্যা। মানে 150 জন জীবিত থাকতে হবে, না হলে আমরা এই কাসেলটা আর কি বেশি দিন আর কি ডিফেন্ড করতে পারবো না। তো ডিফেন্ড করতে হলে মিনিমাম আর কি 150 উপরে থাকতে হবে। দেখা যাক। ওকে, একটা কিল করলাম। ওকে, 96 ড্যামেজ। ওকে, আরেকটা কিল। ওকে, 13 ড্যামেজ। ওকে, 17%। চলে আসছে আমাদের সেজ মেশিন। এই সেজ মেশিনটা কিন্তু অনেক চমৎকার একটা মেশিন। যত স্ট্রং দরজা হোক না কেন, এই সেজ মেশিন সেই দরজা ভাঙতে পারে। হুম এখন যাবে, এই দরজাতে ধাক্কা মারবে এই মেশিন দিয়ে। আর ধাক্কা মারার পরে আমাদের যে সোয়ার্ডম্যান আছে, স্কোয়ারম্যান আছে, তারা ভিতরে ঢুকবে আক্রমণ করার জন্য। তারা এখন দাঁড়িয়ে আছে, প্রস্তুত দরজা ভাঙার জন্য। মানে অপেক্ষা করতেছে আর কি দরজা ভাঙার জন্য। যাই হোক, এখন আর কাউকে দেখা, হ্যাঁ একজনকে পাইছি মাত্র। ওকে ওকে, ডান। তাদের এই মুহূর্তে 95 জন আছে, আমাদের 184 জন। মেবি আমরা জিতে তো যাবো ইজিলি, যা বোঝা যাইতেছে। দেখা যাক কি হয়। ওকে, আমি অলরেডি অনেকগুলো কিল করছি। এই যে দরজা ভাঙছে, দরজা ভাঙা ডান। এখন আমার স্পিয়ারম্যান আর শর্টম্যান তার ভিতরে ঢুকতেছে। দেখি আমি এটাকে ব্রেকডাউন করতে পারি কিনা। ওকে, আমাদের 90, তাদের 90 জন, আমাদের 180-তে চলে আসছে, 81। হুম ওকে, ঢুকো ঢুকো ঢুকো, সবাই ঢুকো। এই হ্যাঁ, কি চাও? ঢুকো 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 ঢুকো, মারো। এই সব তীররা এখানে চলে আসবে, তীর ওলারা এখানে আসছে কেন? দরকার তো সোয়ার্ডম্যান। আচ্ছা, ওকে, সোয়ার্ডম্যানটার উপরে চলে গেছে। এনিমির আছে মাত্র 70 জন, 69। যে হারে কমতেছে, 77। আমাদের সোয়ার্ডম্যানটা অনেক ভালো হইতেছে, যা বুঝতে যেতেছে। সাইডে চলে আসছে 58। হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে 2টা করে মেবি কমতেছে। প্রচণ্ড ভালো হইতেছে। এখনো জন আটকা রয়েছে এখন, আমাদের 168, 50। এনিমি 46 চলে আসে, 45। 35 মারো, একদম রক্তের বন্যা বসিয়ে দাও। যেভাবেই হোক রক্তের বন্যা বসাতে হবে। বসাও বসাও বসাও, রক্তের বন্যা বসাও। আর 30 জন আছে আমাদের, এখনো 158 জন। যে টার্গেট করছিলাম ওটা তো আর মনে হয় কমপ্লিট হবে না। 150 জনের বেশি নিচে নেমে গেলে সমস্যা। 157 আছে, তাদের আছে আর 22 জন, 21 জন। কোথায় গেল, কোথায় গেল? মারিলে কেন? তাড়াতাড়ি মারতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রক্তের বনবাস সাথে আমাদের 156 চলে আসছে। তাদের 15 জন আছে। মারো 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 মারো, কোথায় কোথায়? আচ্ছা, এই জায়গাটা খালি, মারো। আর 12 জন, 11, 10, 10। তাড়াতাড়ি, রক্তের বন্যা, রক্ত কাটো কাটো আর মারো, কাটো আর মারো। ওকে, 8 জন আমাদের 54-তে চলে আসছে। 7, 6। তাড়াতাড়ি, হ্যাঁ 52-তে চলে আসছে স্ট্রিটে। আর 4 জন। 3, 2, শূন্য করো তাড়াতাড়ি, শূন্য। আরেকটা আরেকটা, লাস্ট লাস্ট লাস্ট। ওকে, ফাইনালি ফাইনালি আমরা জিতে গেলাম। আর আমাদের 152 জন এখনো জীবিত আছে। এখন দেখা যাক আমাদের কতজন মারা গেছে আর কতজন আহত হয়েছে। ওকে, আমাদের মারা গেছে 27 জন আর আহত হয়েছে 22 জন। তো ফাইনালি আমরা, আচ্ছা, লুট পাইছি, অনেকগুলা ভালো লুট পাইছি। ওকে, পেইড রিক্রুটমেন্ট। এখন কি করবো আমরা? ওকে, 43 জন আছে এই ইয়ের ভিতরে, আর কি কাসেলের ভিতরে। আর একটা কথা, কাসেল যখন করি তখন কাসেলের সাথে সাথে আমরা অলরেডি
একটা সেনাপতিও পাই, যার নাম হলো আলাউদ্দিন খিলজি, সোনারগাঁয়ের এই আর কি সেনাপতি। আহ, রাজা তো আমি, আর সেনাপতি হলো আলাউদ্দিন খিলজি। তো যাই হোক, মোটামুটি ভালোই লুট পাইছি, এগুলো আমি বিক্রি করে দিব। আর আমার এই মুহূর্তে যতগুলো আর কি সেনাবাহিনী আছে সবগুলো এখানে রেখে দিব। আর জাস্ট নাইটগুলো আমার আমার সাথে রাখবো, কারণ আমার তো আরও অ্যাটাক করা দরকার। নাইটগুলো আমি আমার সাথে রেখে দিব, তাই আমি বাছাই করতেছি। বাকি যা আছে আর্চার আর কি, স্পেয়ার, ফেন্সার, এগুলো সব এখানে রেখে দিব, আর শুধু নাইটগুলো আমার সাথে রাখবো। ওকে, আর যা যা আমি পাইছি এগুলা সেল করব। আচ্ছা, এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, কিছু জিনিস আমার নিজেরও রাখা দরকার। তো এখন আমি কিছু জিনিস আমি নিজের জন্য রাখবো, যেমন তীর। দেখা যাক তীর একটা ভালো পাওয়া যায় কিনা। জুতা, হ্যাঁ বুট, হ্যাঁ বুট আছে ভালো, 320 গোল্ডের, এটাই নিব। আর কি কস্টিউম, হ্যাঁ কস্টিউম এটা ভালো, এটা নিব, 119। ওকে, এরপর গেল হেলমেট। হেলমেট, হ্যাঁ আরেকটা ভালো আছে, এটা 65 ড্যামেজ, হেলমেটটা নিব। তারপর আর কি পাওয়া যায়? ওকে, এখানে এখন ঠিক আছে, সব কিছু এখন সেল করে দিব বাকিগুলো। মার্কেটে থিংস সেল, ওকে সব সেল করেছি, ভালো পাইছি। তো আমাদের এই মুহূর্তে আমাদের কাসেলটাকে একটু আপডেট করব। কাসেলের কি আছে সামনে একটা, এটা মনে হয় গরম পানি বা আলকাতরা, গরম আলকাতরা এরকম ফেলে কি দরজার সামনে যখন এনিমিটা চলে আসবে তখন কিনে নিলাম। তো এই হলো আজকে আমাদের গেম প্লে। যারা এখনো পর্যন্ত দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট পার্ট অবশ্যই কমেন্ট করবেন নেক্সট পার্টের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।